আর ওয়েদার খারাপ ছিল এই জন্য সোয়েটার পরা আছে। পিছনে কেউ তাকাবেন না। পুলিশ মামারা কখনো আমাদেরকে ক্যাচ করে গেলে মানুষজন এখনো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা রাতের 1টা বাজে সিআরবির উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমি, আমার বন্ধু নাজিম এবং আমি যাচ্ছি। নাজিম, তুমি ভিডিওর উদ্দেশ্যে কিছু বলো। যাচ্ছি, দেখি কিছু খাইতে পারি কিনা, কালাম থেকে টাকা নিবো, ফুচকা খাবো, এটার ভিডিও করবো, একটা মালাই চা খাবো, দেখবো খাবো। সো লেটস গো। সময় এবং তেল এই দুটোকে বাঁচানোর জন্য আমরা শর্টকাট হিসেবে ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। ফ্লাইওভারের উপরে ওঠার পর চট্টগ্রাম শহরের এত সুন্দর একটা ভিউ কার না দেখতে ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি তা দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার কাছে হেলমেট ছিল না। প্রচন্ড বাতাস এবং ধুলাবালির কারণে চোখ দিয়ে পানি পড়া শুরু করেছিল, যার কারণে সামনে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ইমরানের কাছে হেলমেট দেখাই রাস্তা ফাঁকা পেয়ে পুরাই ছাপড়ি হয়ে গেল। এমনটা ভাবতে ভাবতে প্রায় কাছাকাছি চলে আসলাম, কিন্তু ভয় লাগছিল একটা কারণে। আমরা যে গাড়িতে করে আসছি, মূলত এই গাড়িতে কোনো কাগজপত্র আমাদের হাতে নেই, মূলত ভুলে আমরা বাসায় চলে আসছি। এখন অ্যাক্সিডেন্টলি এখন আমরা একটু বিভ্রান্তির মধ্যে আছি যে কখন বিপদটা ঘটে। আমাদের পুলিশ মামারা কখনো আমাদেরকে ক্যাচ করে গেলে তো একটু ভয় ভীতি কাজ করতেছে, সেই নিয়ে মূলত আপনাদের দোয়াই আমরা এখন ফাইনালি কাছাকাছি চলে আসছি। দেখেন এখানে অনেকজন ভিড়, এখনো ভিড়, মানুষজন এখনো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। অন্ধকারও এখানে মানুষ থাকে আসলে। আর ভাবি আগে পার্কিং কর, অনেকে পার্কিং কর, দেখতে পাচ্ছেন এখানে এখনো মানুষজন আছে। এদিকে রাখো, এদিকে রাখো, না আরো সামনে যাবি। ওকে, তো ফাইনালি গাইস আমরা সিআরবির উদ্দেশ্যে চলে আসছি। নাজিম এখন রেডি হবে, মূলত আমাদের মুভমেন্টটা। আমার ভাই সালামের যে পেজটা আছে সবাই এটা ফলো করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। আমার এখান থেকে শেয়ার করে দিব, আপনারা শেয়ার করে দিবেন। ওর পেজটা আমরা চাই বড় হোক, মনিটাইজেশন পাইলে গরিবদেরকে খাওয়াবো, আমি জানি। এই জন্য ওর পেজটাকে ফলো করবেন সবাই। ইয়েস। সো গাইস এখন আমরা একটু আগে প্রথমে আমরা প্লেসটা দেখবো, কোথায় গিয়ে আমরা বসবো, দেন আমরা কয়টা বাজে এখন? এখন মেবি আমি তো হাতে গড়ে দিয়ে আসিনি, সেখানে এখন বলতে পারতেছি না এখন কয়টা বাজে। হ্যাঁ, মেবি দেড়টা। তারপরে দেখেন এখানে গাইস অনেক পরিমাণের মানুষ, এখানে এখনো ভিড় জমে আছে। এখানে কাপড়ও আছে, সেইগুলো আছে, ডাজন্ট ম্যাটার, বাট আমরা ফ্রেন্ডলি আসছি, ফ্রেন্ডলি হিসেবে আমরা এখানে মুভমেন্টটা উপভোগ করব। প্রায় শেষ করে ফেলছি, কারণ আমরা একটু ঠান্ডা অনুভব করতেছিলাম। নাজিম এখন চাটা শেষ করছে। নাজিম, তুমি কিছু বলো। কি বলতাম, চা খাই শেষ। আজকের উপলক্ষে কিছু বলো, আমরা মূলত এখানে কেন আসলাম। আর ওয়েদার খারাপ ছিল এই জন্য সোয়েটার পরা আছে। পিছনে কেউ তাকাবেন না। ওকে, আমরা খাওয়া শুরু করতেছি। রাত 2টা বাজতেছে এখন। হ্যাঁ, রাত 2টা বেজে গেছে। আমরা আসলাম 1টা বাজে, কিন্তু এখন অলরেডি 1 ঘন্টা বসে শুধু আমরা গল্প করতেছি। এখন 2টা বেজে গেল। শুরু করে দাও, ভাত দাও। ওকে, লেটস গো, আমরা শুরু করতেছি। একটা জায়গায় বসে থাকতে থাকতে প্রায় বোরিং ফিল করছিলাম, যার কারণে আমরা সিআরবির পাশে বাণিজ্য মেলায় চলে আসলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আসার আরো আগেই মেলার মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন প্রায় রাত 2টোর বেশি, যার কারণে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু আমাদের গাড়িতে ফুয়েল কম থাকে, আমরা আবারও ফুয়েল ভরে নিলাম, যাতে করে মাঝপথে আমাদের কোনো ধরনের ফুয়েল নিয়ে সমস্যার সৃষ্টি না হয়। তো ফাইনালি গেছে আমরা চলে আসছি। ইমরান এখন আমাকে ড্রপ করে দিবে, ইমরান বাসায় চলে যাবে, আর আমরা আছি এখন এই যে চত্বরে। তো আজকের ব্লগটি এতটুকুই, দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে।